পরমানন্দপুর নিত্যানন্দ গীতিনাট্য সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু হওয়ার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণাগুলি মনোযোগ সহকারে শুনবেন। চলতি মরশুমের কয়েকখানি পালক জীবন ষষ্ঠী মঙ্গল কাহিনী অবলম্বনে মাগো আমার সন্তান ফিরিয়ে দাও, মনসা মঙ্গল কাহিনী অবলম্বনে মাতৃপূজারী চাঁদ সদাগর, শীতলা মঙ্গল কাহিনী অবলম্বনে নিমা জাগাতের ঘর বিরাট দর্পচূর্ণ, শিব দুর্গার কাহিনী অবলম্বনে হর পার্বতীর মিলন। আর কি বিশেষ ঘোষণা, অষ্টম প্রহর নিশি প্রহর আসর কীর্তন রঙিন পসরার জন্য যোগাযোগ করুন পরমানন্দপুর নিত্যানন্দ কীর্তন সম্প্রদায়। যোগাযোগ গৌতম কুমার জানা, বলাই পণ্ডা, পরমানন্দপুর। ঘোষণা এখনকার মতো শেষ হল। শুরু করতে চলেছি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে, শুধু দর্শক বৃন্দকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, মঞ্চে উপবিষ্ট সমস্ত দেবদেবীকে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি চলতি মরশুমে ষষ্ঠী মঙ্গল কাহিনী অবলম্বনে মাগো আমার সন্তান ফিরিয়ে দাও। রচনা নাট্যকার হরিপ্রভ দাস, সুর সংযোজনে নাটক নির্দেশনায় কুমার গৌতম। শুরু করতে চলেছে তরুণ তুর্কি প্রযোজক গৌতম কুমার জানা প্রযোজিত, গায়ক অভিনেতা মিস্টার গুরুপদ, দুষ্টু মিষ্টি নায়িকা মৌমিতা, মিস বুলটি, মিস লিলিমা অভিনীত মাগো আমার সন্তান ফিরিয়ে দাও, আমার সন্তান ফিরিয়ে দাও, আমার সন্তান ফিরিয়ে দাও। আমার সন্তান ফিরিয়ে দাও। কে চাইছে সন্তান, কারিবা দেব সন্তান। এই মর্তের মানব হাহাকার করে চিৎকার করে কাঁদছে, মাগো আমায় একটি সন্তান ভিক্ষা দাও। তাই আর স্বর্গধামে থাকতে না পেরে ছুটে এলাম এই মর্তধামে। মর্তধামে এসে মর্তের প্রত্যেকটি মানবের বাড়িতে ঘুরে ঘুরে দেখলাম মর্তের মানব টাকা পয়সা বিশেষ সম্পত্তি নিয়ে সদা সর্বদা ব্যস্ত রয়েছে। দেবদেবীদের চিনবার মতো বা জানবার মতো তাদের হাতে কোনো অবকাশ নেই। তাই লজ্জা পেয়ে বোধ হয় এই মর্তধাম ছেড়ে ফিরে যেতে হবে সেই স্বর্গধামে। কিন্তু আমি কি একজন স্বর্গের দেবী? এই মর্তধামে একই একই সকল দেবদেবীর পূজার প্রচার হচ্ছে। আমার যে দাসী সুলোচনা রয়েছে, ওকেই একবার ডেকে জিজ্ঞেস করি কোথায় গেলে, কার বাড়িতে গেলি, হবে আমার পুজোর প্রচার। কই রে মা সুলোচনা, সুলোচনা। হ্যাঁ মা সুলোচনা, বলুন মা। ওরে মা সুলোচনা, বলুন। বলতে পারিস মা, বলতে পারিস এই মর্তধামে একে একে সকল দেবদেবীর পূজার প্রচার হচ্ছে, কিন্তু মা এই মর্তধামে আমার পূজার প্রচার কে বলেছে মা আপনার পূজা হবে না? মা গো, তবে আমি কিছু বলছি, আপনি এখানে বসে শ্রবণ করুন মা। তুই আমায় কিছু বলবি? বেশ ঠিক আছে, তাই বল মা, আমি এখানে বসে বসে শ্রবণ করছি। বেশ তাই করছি মা। এতদিন ষষ্ঠী মাতা বসিয়া কৈলাসে গো, বসিয়া কৈলাসে পূজার কীর্তন কাশিরে কাশে গো, পূজার কীর্তন
সুলোচনা, বলুন মা। সবই তো শুনলাম আর সবই তো বুঝলাম, কিন্তু সেই মহারাজের বাড়িতে আমি কেমন বেঁচে যাবো রে সুলোচনা? মা গো, আপনি বৃদ্ধা ব্রাহ্মণের বেশে যাবেন। বৃদ্ধা ব্রাহ্মণের বেশে? ওরে মা সুলোচনা, বলুন মা। আমি একজন স্বর্গের দেবী হয়ে আমায় কিনা বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করতে হবে। হেমা ধারণ করতে হবে। বেশ বল মা, আর আমায় কি করতে হবে? ওই বৃদ্ধা ব্রাহ্মণের বেশে গিয়ে মহারাজের নিজ হস্তে ভিক্ষা চাই। সুলোচনা, সুলোচনা, বলুন মা। আমায় বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করালে আমি একজন স্বর্গের দেবী হয়ে ওই বর্তের মানবের কাছে ভিক্ষা চাইতে হবে রে সুলোচনা। আমাকে ভিক্ষা চাইতে হবে। বুঝতে পেরেছি বাবা, কিছু পেতে হলে যে কিছু দিতে হয়, হ্যাঁ, তাই এই মর্তদমে পূজার প্রচার করতে হলে এইটুকু ছলনার আশ্রয় তো আমায় নিতেই হবে। হ্যাঁ মা। তো বেশ বল মা, ওই ভিক্ষা নেওয়ার পূর্বে আর কি করতে হবে বল? আর কি করতে জানেন তো মা? বলো। ওই ভিক্ষা নেওয়ার পূর্বে মহারাজের পুত্রকন্যার কথা জিজ্ঞাসা হ্যাঁ, তা তো জিজ্ঞেস করবো। আর সেই পুত্রকন্যা নাকি মহারাজকে তিরস্কার করবে। বেশ, তারপর আর সেই তিরস্কার শুনে মহারাজ আপনাকে ঘাট ঘাটে ফিরে চলে আসবো। ফিরে আসবে মা। যেই পুকুরে রানীগঞ্জ সন্ধানে সেই পুকুরে ঘাট পাশে মেজর উপরে বসে। তারপর একে একে ছোড়া নিশান চলে যাবে, কেউ আপনাকে চিনতে পারবে না। সে কি রে? হ্যাঁ মা। তারপর শেষে ছোট রানী আসবে, তাকে সত্য পরিচয় দিয়ে দুইটি পুত্রে বদলে আসবে। আর বলে আসবেন যেমন ষোড়শ প্রচারে ষষ্ঠদেবের প্রিয়। বেশ, ওরে মা সুলোচনা, উত্তম যুক্তি হয়েছে বা উত্তম যুক্তি হয়েছে। আমি আর দেরি না করি শীঘ্র করে সেই মহারাজের বাড়িতে চলে যাব। তাই জান মা। বেশ, তাই যাচ্ছি সুলোচনা। বেশ তাই জান। মা চলে গেলেন, তাই আমি বলছি মা গো, মা বলি যে তোমারে বামনির বেশে মাতা জানেন মা গো। সুলোচনার বচন নেতে ষষ্ঠী হারা সীতা গো, ষষ্ঠী হারা সীতা। মায়া করে রামমণি হইয়া সীতা গো, মায়া করে রামমণি।
বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করি মহারাজের দ্বারে এসে উপস্থিত। কি গো বাবু, এটাই কি সেই রাজবাড়ি? হ্যাঁ সত্যি তো, মানে জানা হয়েছে না জানি না, তো নতুন এসেছি তো। রাজার বাড়িতে এসেছি বাবা, রাজবাড়ি বলে কথা। তো রাজবাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, ও ডেকে দেখবো অন্দরমহলে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ভালো করে ডেকে দেখি তাহলে। বলি রাজবাড়িতে আছো গো। হাই সে কে করছি তো বুড়া লোকের কথা শুনে হাসে রে। হ্যাঁ তাহলে ডাকা হয়নি? ও তো মনে মনে কথা বলতে পারেনি মনে হয়। হ্যাঁ সেও কথা বলো যে আস্তে করে ডাকা হয়েছে, জোরে করে জোর করে ডাকতে হবে। ঠিক আছে ডাকা। বলি বাড়িতে কে আছো গো? अरे तुम कौन है? তুমি কে বাবা? ए भाई जी, हम ये जगह कोतवाल है, तुम कौन है? আচ্ছা কি বলে তুমি? রাজবাড়ির কোন? है भाई जी? ও বাবা বাবা, দেখো বাবা কি বললে তুমি? हम ये जगह कोतवाल है। তুমি ডাইরেক্ট কতল করো তো। ए भाई जी, ए भाई जी, ए भाई जी, দেখো বাবু, বুড়া লোক কথার উপরে কথা জানি। ए भाई जी, क्या भीड़ करता है? नहीं না কিছু না, তোমাকে কিছু বলিনি, তুমি খুব ভালো। अच्छा भाई जी, हम ये जगह कोतवाल है, तुम कौन है? বৃদ্ধা ব্রাহ্মণী মহারাজের কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে। अच्छा भाई जी, हम भीख मांगते नहीं। তুমি আবার আমায় কি ভিক্ষা দেবো গো? ए भाई जी, थोड़ा चावल ले लो। না না, আমি হাও খেতে পারবো না। ए भाई जी, ये हाउट नहीं होता है, तब जो चावल है बंगाल में सीख होता है और खाता हो। আরে তেজ সিদ্ধ করে না, সিদ্ধ করিয়া বল। ठीक है भाई जी, वही तो सीख करता है। তাকে আমরা কি বলে থাকি? अरे भाई जी, वही तो चावल है, चावल। আচ্ছা বেশ বাবা, আর কিছু দেবো? चावल देने दे। এটা কি হাওড়ের পরে স্টেশন রাধা মোহনপুর? ए भाई जी, ये क्या राधा मोहनपुर बोला है? अरे नहीं भाई जी, जो डाउर है बंगाल में सीख करता है और हमपुर করে खाता हो। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝি ভাতে মাখিয়ে খায়? ठीक है भाई जी। হ্যাঁ এই তো তুমি বাংলা বলছো। এ ভাই। বাঙালির কথা খাদ্য ডালার ভাত। ठीक है भाई जी। দেখো বাবু, এরকম একটু বাংলা বাংলা করে বলো। এ ভাই ভাই। বুড়া লোক কি ভিক্ষা দেবো বাবা? अच्छा ठीक है भाई जी। अच्छा भाई जी, पेरेम देने होगा। পেরে আরে বাবা দেখো, 7 बजे 3 बजे চলে আসে। দেখো কালা কুচকুচা তিরপলে লোক, আমি নাকি তার সঙ্গে প্রেম করি। ए भाई जी, ए भाई जी, डांडा मेरे ठंडा कर देने होगा। बुरा लगा। अरे भाई जी, क्या बिल करता है, झूठ बोलता है। अरे भाई जी, जो प्रेम है आषाढ़ मास का पानी बोलता है, छांता भरा गाछ होता है और गोर गोर होता है, ऐसे ऐसा बेच जो भी रहता है। अरे खेलेगा तो मुख से कुट करता है। अरे बाबा जाके हमरा बोले बोले ए भाई जी, वही तो प्रेम बोलाई, वही। बोलो भाद्र মাসের প্রথম সপ্তাহে রবিবার থেকে ए भाई जी, वही प्रेम बोलाई। দেখো বাবা, আর কিছু দেবো? अच्छा भाई जी, छप्पर बोल देने होगा। খারাপ একটা গানের দল নিয়ে সামলাতে পারছি না, আমাকে তুমি 6টা গানের দলে ভিক্ষা দেবো। ए भाई जी, वो गाने दल नहीं होता है, তাহলে जो छप्पर दल बंगाली में पीड़ा में होता है। अरे ऐसा ऐसा गाछ होता है, ऐसा ऐसा पाती होता है। अरे खेलेगा तो খেলে मुख से हर हर करता है। খুব ভালো জিনিস বাবা, খুব ভালো। ए भाई, হর হরিয়া জিনিস যাকে পুই খারাপ বলে গো। ठीक है भाई जी। কোনো কষ্ট করতে বেলা হর হর করে চলে যাবে। ठीक है भाई जी, वही छप्पर दल बोला है। হ্যাঁ পুই খারাপ দিচ্ছে। ए भाई जी, দেখো বাবা, আর কিছু দেবো? अच्छा भाई जी, एक तो चक्रफल लेकर गोल घर से छुट्टे जलते थे और खा कर चले जाते थे। আচ্ছা বাবু, আম জাম কাঁঠাল করে তো অনেক রকম ফলের নাম শুনছি, তোমার ওই চক্রা ফলটি কোন গাছে ফলে বাবা? ए भाई जी, वो गाछ में नहीं होता है, कुमार से चाँद में होता है। কুমারের চাকে তো শুনছি হাড়ি তৈরি হয়। ए भाई जी, वही तो चक्रफल बोला है। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বাবা, তোমার কাছে ওই চক্রা ফল বলে বুঝি। ठीक है भाई जी। হ্যাঁ আমাদের দেশে আমরা হাড়ি বলে থাকি। ए भाई जी, वही चक्रफल बोला है। আচ্ছা বেশ বাবা, হাড়িটি নিয়ে কি করবো? गोल घर से छुट्टे जलते थे और खा कर चले जाते थे। গোয়াল ঘরে নাকি কুত্তাকে জ্বালন দিয়া এড়ে খেয়ে চলে যাবো। ए भाई जी, गोल घर से कुत्ता जालन देखे रेंडा खा कर चले जाते। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ওই হাড়িটি নিয়ে গোয়াল ঘরে খড় জ্বালানে রান্না করে খেয়ে চলে যেতে বলছি। ठीक है भाई जी, ठीक है। বাহ 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 বাহ, है बोले। খুব ভালো বাবা, তুমি খুব ভালো কথা বলেছো। ए भाई जी, দেখো বাবা, है बोले। আচ্ছা মা, তো মানে বলো তো ঠান্ডা পড়ছে,
বুড়া লোক বাবু হাত পুড়িয়ে রান্না করবো কেন? দুটা মুড়ি খেয়ে আমি যাবো। नहीं भाई जी, वो भी नहीं होता है, रिजो सबको अकल्लन होता है। ও আচ্ছা আচ্ছা রান্না করে খেয়ে যেতে হবে, না হলে ভিক্ষা দেবে না। ठीक है भाई আচ্ছা जी। দেখো বাবা, हाँ बोले। দরকার নেই বাবা, আমি ওই রান্না করে খেয়েও যাবো না আর তোমার হস্তে ভিক্ষাও দেবো না। ए भाई जी, मेरा छोटा जात बोले मेरा हाथ में नहीं भीख मांगेगा। ওরে বাবা কত আর बोले ना भाई जी। আমি যে ছোট বড় জাত পাতের কোনো বিচার করি না রে। তুই ছোট জাত বলে আমি যে তোকে ঘৃণা করছি না। আমার যে কি ব্রত রয়েছে, बोलिए ना भाई जी। যদি সেই স্বয়ং মহারাজ সে আমায় ভিক্ষা দেয়, তোমার ভিক্ষা গ্রহণ করবো, নতুবা ফিরে চলে যাবো। ए भाई जी, तुम यहाँ पर बैठो, हम रिजा बहादुर का संवाद बने होगा, संवाद बने होगा। তাই তো কোটাল তো চলে গেল, এখন আমি কি করি? বেশ, সম্মুখে মহারাজের ফুল বাগানখানি রয়েছে, ঘুরে ঘুরে কিছু সময় ওই মহারাজ আসার অপেক্ষাই থাকলাম। প্রাণে ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রাণে ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে এসো গিরিধারী প্রাণে ঠাকুর देव देव महादेव महायोगी महेश्वर सर्वपापहरं देव मकरावे नमो नमो ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय
পূজা আমার প্রায় শেষ হয়ে গেল, কি তোমার প্রিয়াকে দেখতে পাচ্ছি না। প্রিয়া কোথায়? বিমলা, তুমি কোথায়? বিমলা, তুমি কোথায়? এ কি বিমলা, তুমি কাঁদছো? বিমলা, না না, এই তো আমি হাসছি মহারাজ। জানি তোর মনে যে কত জ্বালা, জানি বিমলা, জানি বিমলা। কোন জন্মে করেছি বহু পাপ, সেই পাপের ফলে এই জন্মে তোমার কোলে একটি সন্তান পারলাম না বিমলা। এইভাবে বলবেন না মহারাজ। ওগো মহারাজ, একদিন না একদিন নিশ্চয়ই আমরা সন্তানের পিতামাতা হতে পারবো। এইভাবে তো ভেঙে পড়লে চলবে না। তাছাড়া সন্তানের সুখে সুখী নাই বা হলাম, আমি তো স্বামী সুখী সুখী, তাই সুখ থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না মহারাজ। আপনি আমাকে বঞ্চিত করবেন না বিমলা। মহারাজ। তুমি এত ভালোবাসো বিমলা, জানি বিমলা, তোমাকে সোনার অলঙ্কারে পরিধান করে রেখেছি, পরিবৃত করে রেখেছি, কিন্তু বিমলা জানো ওই একটি মাত্র ভাব পরিবৃত, তাই আমি টুকরে টুকরে কাঁদি। আর মহেশ্বর কি বলি, হে মহেশ্বর, বড় কত আর কষ্ট মাইনে করে যাও। আমি বড় ক্লান্ত, পরিশ্রান্ত আমি আছি বলা, তাই এই কাজ করার জন্য এক গান শোনাও তুমি বলা। ওগো মহারাজ, বেশ, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই শোনাবো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো। তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার
সত্যি তুমি এত ভালোবাসো বলা, তাই কি বলতে জানি বলো, তাই যা বলতে ইচ্ছে করে তুমি থাকবে আর যুগান্তের সাথে জীবন সাথী তোমায় ছেড়ে কেমন করে থাকবি বলা, তাই বারে বারে বলতে ইচ্ছে করে কি বলতে ইচ্ছে করে মহারাজ? ওগো চিরদিনে তুমি যে আমার, তাই নাকি? যুগে যুগে আমি তোমার, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমার সঙ্গী সঙ্গী আমরা
এখানে তো এভাবে বিলম্ব করলে চলবে না। আপনার তো স্নানের সময় হয়ে গেছে, স্নান সেরে মন্দিরে যেতে হবে। আমি সাধু সেরে পাশার মধ্যে গিয়েছি, কিন্তু পাশার দেবতা আমার আবেদন গ্রহণ করলো না বিমলা। ওগো মহারাজ, আজকে আমরা দুজনে মিলে যাবো ওই পাষাণ দেবতার মন্দিরে। ওই মন্দিরে গিয়ে মাথা তুলে বলবো, প্রভু গো, তোমার কাছে তো আমরা কিছুই চাই না প্রভু, শুধু আমাদের একটি সন্তান বা সন্তদেবীর দাও। আর তাতেও যদি না হয় ওই মন্দিরে দেখিতে লিখে বিমলা হে ঈশ্বর, এখন আমি কি করি সে বলে দাও। একদিকে বিমলা, একদিকে ভগবান, কাকে ধরি কাকে ছাড়ি? না না, কোন বললে কোন বনে বিনিময়ে আমি বলে গেছি, কিন্তু এই মন্দির থেকে যেতে পারি না, পারি না। राम এই সংবাদটা संदेश और कुछ नहीं है। द्वार से प्रभु माया के जब भीख मांगते बोलकर चिल्लाते हो। বেশ, তুমি যাও, ভিখারিকে ভিক্ষা দিয়ে সন্তুষ্ট করে দাও। नहीं 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 बुढ़ी माया बड़ा जब भेजा बात भीख मांगेगा। अरे नहीं मिला तो आपको डेरा में भेज जाएगा। কি বললি? কে বল ভিখারি? আমার ভিক্ষি চাই, আমি জয় শিক্ষা যা ভয় পাচ্ছি। কে সে ভিখারি? আমার ভিক্ষি চাই। বেশ, তুমি যাও, আমি কিছু করে যাচ্ছি। ठीक है हम जाते हैं साहब, हम जाते हैं। কে বল ভিখারি? কে বল ভিখারি? আমার ভিক্ষি চাই। বেশ, তার এখন ভিক্ষে দিয়ে আসি, তার এখন আমি ভিক্ষে দিয়ে আসি।